হয়তো শেষ দেখা। সপ্তাহের প্রথম দিন শয়ে শয়ে যাত্রী নিয়ে দমদম স্টেশন ছেড়ে মেট্রো ছুটেছে সুড়ঙ্গের দিকে। আমি কোনোদিনই সিট দখলের প্রতিযোগিতায় অংশ নিই না, আর এখন তো তার প্রশ্নই নেই। সময়ের তুলনায় একটু একটু করে পিছিয়ে পড়েছি অনেকটাই। হয়তো এটাই আমার ভবিতব্য। কোনো রকমে একটা সিট পেয়ে কাঁধের থেকে ব্যাগটা নামাতে যাব, হঠাৎ চোখ গেল লেডিস সিটের দিকে। প্রচণ্ড ভিড়ের মাঝেও তাকে দেখা যাচ্ছে স্পষ্ট। তুমি? মনে মনে বললাম, তোমার সঙ্গে যে আবার কোনোদিন দেখা হবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। ভিড়ে ঠাসা মেট্রো, চারিদিকে চিৎকার হইচই, এত ব্যস্ততার মধ্যেও যেন অদ্ভুত এক নীরবতায় আচ্ছন্ন হয়ে গেছি আমি। চারপাশের চলমান জীবনের কোনো কিছুই যেন বিচলিত করছে না আমাকে। বিস্ময়ে আবিষ্ট আমার দু চোখের দৃষ্টি তোমার মুখপানে বন্দী। সেই কাজল টানা চোখ, সেই গোলাপি রাঙা ঠোঁট, বাড়তি সংযোজন সিঁথি জুড়ে টকটকে লাল সিঁদুর, আগুন রাঙা টিপ আর দুহাত ভরা চুড়ি। তবে তার সঙ্গে যে জিনিসটা আমাকে আরো অবাক করল, তোমার পরনের ওই গোলাপি রঙের শাড়ি, ঠিক যেন রাজবধূ। এমন অপরূপ সাজে সুসজ্জিতা হয়ে কোথায় চলেছ জানি না। কতক্ষণই বা দেখতে পাবো তোমায় তাও জানি না। মাথা নিচু করে হাতে স্মার্টফোনটার দিকে তাকিয়ে আছো। অনেক বদলে গেছো তুমি। কত পরিবর্তন এসেছে তোমার, আর হবে নাই বা কেন। প্রত্যাখ্যাত হবার প্রায় 5.5 বছর পর আবার দেখছি তোমায়। স্মৃতির দংশন আরো অসাড় করে দিচ্ছে আমাকে। এই একে মনে পড়ে যাচ্ছে কত কথা। চোখের সামনে ভেসে উঠছে সেই সোনালী দিনগুলোর ছবি। প্রিন্সেপ ঘাটের সিঁড়িতে বসে হাতে হাত রেখে পড়ন্ত বিকেলের রক্তিম সূর্যাস্তের আভা উপভোগ করতাম আমরা। মুষলধারে বৃষ্টি, তুমি আমাকে জোর করে ফুটপাথ থেকে টেনে নামিয়ে দিতে, তারপর আমরা ঠিক রাস্তার মাঝখান দিয়ে ট্রাম লাইন ধরে হাঁটতাম। ভিজতে ভিজতে তুমি গান করতে, আজি ঝরো ঝরো মুখর বাদল দিনে, জানি নে জানি নে কিছুতে কেন যে মনো লাগে না, ঝরো ঝরো মুখর বাদল দিনে। তুমি এত চঞ্চল ছিলে, তোমাকে নিয়ে রাস্তায় হাঁটলে সবাই হাঁ করে তাকিয়ে দেখত তোমার পাগলামি। আমার পরিপাটি করে আঁচড়ানো চুল তুমি বারবার ঘেঁটে এলোমেলো করে দিতে। আমি রেগে যেতাম, তুমি মজা পেতে তাতেই। মনে পড়ে গেল এইসব তোমাকে দেখে। ততক্ষণে বিন্দু বিন্দু স্মৃতির জলকণা জমতে শুরু করেছে দু চোখের মণিকোঠায়। ছাই চাপা হৃদয় যেন বিস্ফোরিত হয়ে জীবন্ত আগ্নেয়গিরির মতো দাউ দাউ করে জ্বলছে। মনের মধ্যে জমে থাকা স্মৃতির পর স্মৃতির পর স্মৃতি গরম তরল হয়ে গলে গলে পড়ছে দু চোখ বেয়ে। চাপা আর্তনাদে বুকের ভেতরটা ক্রমশ ভারী হয়ে আসছে, কিন্তু তোমার থেকে
চোখ সরাতে পারছি কই। সেদিনকার সেই তুমি আর আজকের তুমির মধ্যে বিস্তর ফারাক, বিস্তর। তুমি ভরা তুমি যেন চিরদিনের মতো বিদায় নিয়েছে। তোমার দিকে অনেকক্ষণ ধরে এক নজরে তাকিয়ে আছি দেখে আশেপাশে দাঁড়িয়ে থাকা কিছু মানুষ তাদের কৌতূহলী নজর দিয়ে দেখছে আমাকে। তারা কেউ জানে না আমাদের সেই অধ্যায়টা শেষ হয়ে গেছে বহু দিন আগেই। বড় ইচ্ছে করছে তোমার হাত দুটো ধরে চিৎকার করে বলতে, কি হলো বলো তো, কি এমন হলো? দমকা হাওয়ায় কাঁচের টুকরোর মতো চূর্ণ বিচূর্ণ হয়ে গেল তিলে তিলে গড়ে ওঠা আমাদের রঙিন স্বপ্নগুলো। অবশ্য এখন মনে হয় স্বপ্নটা কি শুধু আমারই ছিল, একতরফা। আবার এও মনে হচ্ছে এত বছর পর যত্ন করে কেন রেখে দিয়েছ এই শাড়িটাই আমার দেওয়া, আজই বা কেন পড়লে? তুমি কি জানতে আজ আমার সঙ্গে তোমার দেখা হবে, নাকি পুরোটাই কাকতালীয়, কোইন্সিডেন্স, মিরাকল? প্রশ্নের পর প্রশ্ন, প্রশ্নের পর প্রশ্নের স্বরে আমি অনবরত বিদ্ধ হয়ে চলেছি। আমার কণ্ঠ আড়ষ্ট হয়ে আসছে। নিয়তির দোহাই দিয়ে নিজেকে সংযত করলাম। তোমার জীবনে যে এসেছে সে নিশ্চয়ই তোমাকে খুব ভালোবাসে, তাই না? ভালোবাসবে নাই বা কেন? তোমাকে কি ভালো না বেসে থাকা যায়? মহাত্মা গান্ধী রোড, সেন্ট্রাল, চাঁদনি চক, এসপ্ল্যানেড, এক এক করে পার হয়ে যাচ্ছে মেট্রো স্টেশন। লোক নামছে, লোক উঠছে। তুমি কোথায় নামবে জানি না। আমি নামব রবীন্দ্র সদন। সেখান থেকে যাব এসএসকেএম হসপিটাল। বিগত কয়েক মাস ধরে আমি ব্লাড ক্যান্সারে আক্রান্ত। তুমি জানো না, জানার কথাও নয়। বাড়িতে মা বাবার শরীরও ভালো নেই। আমি তাই নিজেই আসি এখানে আউটডোরে ডাক্তার দেখাতে। যেন এক এক সময় তোমার কথা খুব মনে পড়ে, খুব। তুমি বলতে সারা জীবন আমার পাশে আছো, আছো, থাকবে। আজ অবশ্য এই সব কথাই মূল্যহীন। তবে মজার বিষয় কি জানো? যেদিন আমি আর থাকবো না, তুমি জানতেও পারবে না। যেমন করে আজও জানতে পারলে না তোমার নজর এড়িয়ে প্রাণ ভরে কতক্ষণ আমি কিভাবে উপলব্ধি করে গেলাম তোমায়। আমার খবরের কাগজের অফিসের চাকরিটা চলে গেছে। এখন একরকম বেকারই বলতে পারো আমায়। চিরবিদায়ের আগের মুহূর্তে এভাবেই বোধহয় ধীরে ধীরে সব কিছু শূন্য হয়ে আসে। আমার স্টেশন এসে গেছে। আমি নামলাম। তোমাকে নিয়ে ঝড়ের বেগে ছুটে গেল মেট্রো। আমার দেওয়া গোলাপি রঙের শাড়িটা ক্রমশ ফিকে হয়ে গেল। চোখের সামনে সব কিছু দেখতে দেখতে ঝাপসা। অন্তিম সময় প্রিয়জনকে বড্ড মনে পড়ে। তাই কি তুমি দেখা দিয়ে গেলে?
এ দেখাই হয়তো শেষ দেখা।